সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনার বিষয় হলো সুস্তায়নী ব্রত। আমরা প্রতিপত্তিকেই সুস্তায়নী জিনিসটা অনেকটা ভালোভাবে জানি না, তাই আজকে সুস্তায়নী নিয়ে বিশদভাবে আলোচনা করব। সুস্তায়নী কি? সুস্তায়নী একটা ব্রত বিশেষ, 5টি নীতি নিয়ে সুস্তায়নী। এতে ক্রমোন্নতির অন্তরায়গুলো যেমন নিরুদ্ধ হয়, তেমনি উন্নতি লাভের পক্ষে অপরিহার্য গুণগুলো আয়ত্ত হয়, যাতে করে সর্ববিধ অমঙ্গল দূরীভূত হয়ে মঙ্গলের পথ প্রশস্ত হয়। তাছাড়া এতে গ্রহ বিভাগ খণ্ডে। গ্রহ মানে দ্যাট হুইচ মেক ওয়ান ইন্টেলেক্ট অবসেট, যা মানুষকে বুদ্ধিতে অভিভূত করে। যেমন শনি গ্রহ, রাহু গ্রহ। কর্মফলে গ্রহ কুপিত হলে যে সব শান্তি সুস্তায়ন করে, তার থেকে ঢের বেশি ফল হয় সুস্তায়নের নীতিগুলো নিখুঁতভাবে পালন করায়। সূর্যের যেমন রোজই সংক্রমণ হচ্ছে, একটা রেঞ্জ এলাকা থেকে অন্য এলাকায় যায়, তখন তাকে আমরা বলি সংক্রান্তি। সুস্তায়নী ব্রত নিষ্ঠা সহকারে প্রতিটি নীতি বিধি সহ পালন করতে থাকলে আমাদেরও তেমনি সূর্যের সাথে সাথে নিত্য সেই ব্রত অনুযায়ী জীবন চলার ক্ষেত্রে ধীরে ধীরে এক নতুন জগতে সংক্রমণ হয়, অর্থাৎ অনুপ্রবেশ সংগঠিত হতে থাকে। এই ইষ্টাভিমুখী সংক্রমণের ফলে প্রবৃত্তি অভিভূতির নাগপাশ থেকে আমরা ধীরে ধীরে মুক্তিলাভ করতে থাকি। তখন গ্রহ বা গেরোবশ কমপ্লেক্সের প্রবৃত্তির গ্রন্থি আমাদের কাবেজ করতে পারে কমই। এ গেল আমাদের সুস্তায়নী জিনিসটা কি। এখন সুস্তায়নী সম্পর্কে বিশদ আলোচনা করব। পরমদয়াল শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকে শ্রী ঠাকুর তার দর্শনে বিশদভাবে ব্যাখ্যা করেছেন ব্যক্তি জীবনে সুস্তায়নী পরিপালন কিভাবে সমগ্র জাতির মেরুদণ্ডকে মজবুত করে তোলে, শিল্প, কলা, কৃষি ইত্যাদি বুনিয়াদকে মজবুত করে, জাতিকে সর্ববিষয়ে গৌরব উজ্জ্বল করে তোলে। মানুষ যে অর্থনৈতিক তথা সামাজিক জীবনে কষ্ট পায়, তার মূল কারণ হলো দারিদ্র্য ব্যাধি। পাপারিজম তার চরিত্রে বাসা বেঁধে থাকে। মানুষের জীবনকে যদি পারগতা উদ্বিগ্ন করে তুলতে হয়, তাহলে তার চরিত্র থেকে দারিদ্র্য ব্যাধিকে নির্মূল করতেই হবে। আর দারিদ্র্য ব্যাধি দূর করার মহা শত্রু হচ্ছে সুস্তায়নী ব্রত। শ্রী ঠাকুর তাই তো বললেন, দারিদ্র্য ব্যাধি করতে রে দূর, সুস্তায়নী অস্ত্র, জাতির আঘাত অপনোদনে এটি মহাশস্ত্র। জাতির বেকারত্ব দূর করতে জাতির একক যে ব্যষ্টি জীবন, সেই ব্যষ্টি জীবনে সুস্তায়নী ব্রত উদযাপনই যে অন্যতম শ্রেষ্ঠ পথ, সে বিষয়ে শ্রী ঠাকুর এত দৃঢ় নিশ্চয়। অপুট অক্ষম পরান্নভোজী যারা, তারা যেমন ভিক্ষালব্ধ অর্থ দিয়ে ইষ্টিবৃত্তি নিবেদন করতে পারে, তেমনি তারা ভিক্ষালব্ধ অর্থ দিয়ে বিধিমাফিক সুস্তায়নী ব্রতেরও অর্থ নিবেদন করতে পারে। শ্রী ঠাকুর বললেন, অপটু উপায় অক্ষম যারা ইষ্টিবৃত্তি সুস্তায়নী তৃপ্তি দীপি যাজন ভিক্ষায় করলেও তা উন্নয়নী। শ্রী ঠাকুর বললেন, সুস্তায়নীর প্রিন্সিপাল নীতি কটা অনুসরণ করলে তাই সুস্তায়নী চালাবার সামর্থ্য জুগিয়ে দেবে। ওই ঠেলে তুলবে তোমাকে যে কারণে অনটন আসে, সেই কারণকে নিরসন করার জন্যই সুস্তায়নী নিয়মগুলো পালা লাগে। শুধু অর্ঘ্য নিবেদন কিন্তু সুস্তায়নী নয়, ওটা হলো সুস্তায়নী নীতির অন্যতম। একসঙ্গে 5টি নিয়ম যথাসাধ্য পালন করলেই সুস্তায়নী পালন করা হয়। সুস্তায়নের 5টি নিয়মের মধ্যে রয়েছে পঞ্চনীতিগুলো হলো, নিজের শরীরকে ইষ্টপূজার যন্ত্র বিবেচনা করত, স্বাস্থ্যের নিয়ম যথারীতি পালন করে শরীরকে সুস্থ ও সহনপটু করা, নিজের বৃত্তি প্রবৃত্তিকে নিরোধ না করে প্রবৃত্তির চাহিদা ও প্রয়োজনগুলিকে সর্বদা সমুন্নত সম্বেকশালী করত ইষ্ট প্রতিষ্ঠাপন্ন করে চালনা করা, ইষ্টানুকূল জীবন বৃদ্ধি,
যে কোনো সৎ চিন্তা মাথায় এলে যথোপযুক্ত শক্তি ও সাহসকে নিয়োজিত করে তাকে অবিলম্বে বাস্তবে পরিণত করা। পারিপার্শ্বিককে নিজেরই বাঁচাবার স্বার্থ বিবেচনায় অনুসন্ধিৎসু সেবা ও সন্দীপনী যাজনের মাধ্যমে তাদিগকে ইষ্টে অটুটভাবে অনুরক্ত করে তুলে উন্নত চলনে সর্বত্র প্রকারে সমর্থ করে তোলা। এইগুলো আচরণ করার সঙ্গে সঙ্গে দক্ষতা ও শ্রমশীলতাকে বাড়িয়ে প্রত্যাহ আহার্য গ্রহণের পূর্বে যথাসম্ভব সুন্দরভাবে ইষ্টের 2 বেলায় আহার্য উপযোগী ভোজ্য বা তদানুকল্পে যথাসাধ্য অর্থ ইষ্টে নিবেদন করে মানস ও বাহ্য উপাচারে প্রত্যাহ ইষ্টকে অঞ্জলি নিবেদন করা। মাসান্তে ব্রত গ্রহণের দিন থেকে 30 দিনের দিন ওই অর্ঘ্য হতে রীতিমতো নিয়মে 3টি টাকা ইষ্টের বাস্তব সেবা বাবদ ইষ্ট সকাশে পাঠিয়ে জল গ্রহণ করা এবং বাকি অর্থ যাহাতে কোনো প্রকারে ব্যয় না হয় এমনভাবে জমা রাখা। এই স্বস্তায়নে ব্রত গ্রহণ করলে 5টি নীতি অবশ্য পালনীয় বলে নির্দেশ করেছেন শ্রী ঠাকুর। শ্রী ঠাকুরের মন্ত্র শিষ্য যারা যারা যোজন যাজন ইষ্টভীতি পরায়ণ তারা ইচ্ছা করলে শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাদেরই যে কোনো ঋত্বিক অতিঋত্বিক বা সহঋত্বিকের মাধ্যমে স্বস্তায়নী ব্রতে দীক্ষা গ্রহণ করতে পারেন। পরমদয়াল শ্রী ঠাকুর আরও বললেন, স্বস্তায়নী ব্রত পালন করা মানে শুধু স্বস্তায়নের অর্থ নিবেদন করে রাখা নয়, পঞ্চনীতির প্রত্যেকটি নীতি কাটায় কাটায় পালন করা। স্বস্তায়নী বলতে শুধু অর্ঘ্য নিবেদন করে রাখা নয়, স্বস্তায়নী যে 5টি নীতির কথা বলা হয়েছে ওর সবগুলো নিষ্ঠা সহকারে পালন করা লাগে, তাহলেই স্বস্তায়নী পূর্ণাঙ্গ হয়। যে যেমনই হোক এই স্বস্তায়নী ব্রত যদি কেউ করে সে বড় হবেই। তাই তো শ্রী ঠাকুর বাণী দিলেন, স্বস্তায়নের 5টি নীতির যেটি পালন করছো না সেইটি যেন বিপাক পথে আনতে পারে লাঞ্ছনা। পরমদয়াল শ্রী ঠাকুর বিশ্বাস করেন যে দুনিয়ায় যে বড় হয়ে থাকুক না কেন তার জীবনে স্বস্তায়নী নীতিগুলো কোনো না কোনো রকমে পরিপালন হয়েছে। শ্রী ঠাকুরের দীক্ষিত হন বা না হন, ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেন, আপনারা লক্ষ্য করে দেখবেন জীবনে যারাই সত্যিকার বড় হয়েছে তাদের চরিত্রে স্বস্তায়নী নীতি কিছু না কিছু মূর্ত আছে। এই 5টি নীতি যদি কারো চরিত্রে মূর্ত হয় তাহলে সে একটা দিকপাল হয়ে উঠবেই, তা সে একটা চাষাভুষাই হোক বা মোটে মজুরি হোক। তাই নিত্য বিশ্লেষণ করে দেখতে হয় 5টি নীতির কোনটা কেমন পরিপালিত হচ্ছে। মেটার পরিপালনের শৈথিল্য হচ্ছে যেটা ভালো করে করতে হবে, তাহলে দুর্দৈব আমাদের জীবনে প্রবেশ করার রন্ধ পায় না। আর এর সঙ্গে যজন যাজন ইষ্টভীতিও ঠিক মতো করতে হয়। শ্রী ঠাকুর বিশেষ করে তার অনুগামীদের দৃঢ় নিশ্চয় করে বললেন, স্বস্তায়নের কটি নীতির পালন করো ও কটির ছাড়া পথ নেই, ওতেই সব হবে। নিশ্চয় নিশ্চয়ই বলছি, কোনো সন্দেহ নেই। একজন স্বস্তায়নী করতে থাকলে সে বৃহৎ থেকে বৃহত্তর পারিপার্শ্বিকের সংস্পর্শে যাবেই। তার চলায় তার প্রেরণায় তার পারিপার্শ্বিকের মধ্যে নীতিগুলো ঢুকতে বাধ্য। স্বস্তায়নী হলো একটা স্বপারিপার্শ্বিক বান যা বিবর্ধনের দিকে এগিয়ে চলে। এতে ফিজিক্যাল শরীর কমপ্লেক্সের দিক, সাইকোলজিক্যাল মানসিক, এনভায়রনমেন্টাল পারিপার্শ্বিক, মেন্টালিটির জাগতিক সব দিক দিয়ে সমানভাবে অ্যাডজাস্টমেন্ট নিয়ন্ত্রিত হতে থাকে। জৈনিক ভক্ত শ্রী ঠাকুরের চরণে নিবেদন করলেন, জাতির অর্থনৈতিক উন্নতি কি স্বস্তায়নের উপর নির্ভর করে? শ্রী ঠাকুর বললেন, অর্থনৈতিক উন্নতি কেন, সর্ববিধ উন্নতি নির্ভর করে স্বস্তায়নের উপর। স্বস্তায়নী সব কিছু গজিয়ে তুলে। এই স্বস্তায়নী যত বেশির মধ্যে চড়িয়ে দিতে পারেন ততই ভালো। যত ব্যাপকভাবে যত বেশি লোকের মধ্যে এটা চড়িয়ে দিতে পারবেন ততই জাতির মঙ্গল। পরম প্রেমময় শ্রী ঠাকুরের স্বস্তায়নী নিয়ে বিশদ আলোচনা করলাম। আলোচনা প্রসঙ্গ থেকে আজ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।